শ্রী শ্রী মা সারদা দেবী। জয়রামবাটির নতুন বাড়িতেও তাহার জীবনধারা মোটামুটি একই রকম ছিল, যেমন মামাদের বাড়িতে থাকাকালীন পুরনো বাড়িতে মায়ের অভ্যাস ছিল। বিশেষ এই যে শেষাশেষি শরীর দুর্বল হইয়া পড়ায় বেশি কাজ করিতে বা অধিকক্ষণ মা বসিয়া থাকিতে পারিতেন না। পূর্বাপেক্ষা বেশি সময়ে তাহাকে শুইয়া কাটাইতে হইত এবং ওই অবস্থাতেই আগের অভ্যাস মতো জপ চলিত। সকালে রৌদ্র উঠিলে তিনি বাহির হইয়া ধনে, মৌরি ও পলতার জল খাইয়া তরকারি কুটিতে কুটিতে ভক্তদের সহিত আলাপ করিতেন। বেলা ৯টা নাগাদ ঈষদুষ্ণ জলে গা মুছিয়া ঠাকুর ও গোপালের পুজো করিতেন। তারপর দীক্ষার্থী কেহ থাকিলে দীক্ষা দিতেন। এই সব কাজ সকলকে প্রসাদ দিয়ে ও নিজে একটু মিছরির পানা ও মুড়ি খাইয়া তারপরে রান্নার তদারকি করিতেন। পরে ঠাকুর তাহাকে যেভাবে পান সাজিতে শিখাইয়াছিলেন সেইভাবে প্রায় ২০০ খিলি পান মা তৈয়ার করিতেন। কোনো কোনো দিন ওই সময়ে চিঠি পড়া হইত। মা শুনিয়া উত্তর বলিয়া দিতেন। দুপুরে রান্না হইয়া গেলে মা হাত পা ধুইয়া পঞ্চপাত্র লইয়া ঠাকুরের দিকে চাহিয়া বলিতেন, রান্না হয়েছে, খেতে চলো, যেন তাহাকে রান্নাঘরে লইয়া যাইতেছেন। ভোগ হইয়া গেলে মা সেবকদের সহিত একসঙ্গে খাইতে বসিতেন। তাহার পিত্তের ধাত ছিল বলিয়া এবং শরীর জ্বালা করিত বলিয়া কলাইয়ের ডাল মা পছন্দ করিতেন। এখানেও উদ্বোধনের মতো দুধে ভাতে মাখিয়া সকলকে মা প্রসাদ দিতেন। বেলা ৩টে নাগাদ হাত পা ধুইয়া আবার রাত্রের কুটনা কুটিতেন। এই সুযোগে পাড়ার মেয়েরা তাহার সহিত কথা বলিতে আসিত। রান্নার ভার রাঁধুনি ব্রাহ্মণী ও সেবকদের উপরে থাকিলেও মা মাঝে মাঝে ২-১টি তরকারি রাঁধিয়া নিজ হাতে পরিবেশন করিতেন। যেদিন কার্যবশত সকালে চিঠি পড়া হইত না, সেদিন সন্ধ্যার পরে হইত। রাত্রি ৯টার সময়ে তিনি ঠাকুরের ভোগ দিতেন, অথবা নিজে অপারগ হইলে অপর কেহ তাহা করিতেন। সকল বিষয় ও ভক্ত পরিজনের দেখাশোনা করিয়া রাত্রে শুইতে প্রায় ১১টা বাজিয়া যাইত। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।